আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনি জানতে পারবেন আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা। আপনারা অনেকেই এমন আছেন যারা অনেক আগে ভোটার হয়েছেন কিন্তু এখনো পর্যন্ত স্মার্ট কার্ড হাতে পাননি। তবে আপনারা যারা 2019 সালের পরে ভোটার হয়েছেন তাদেরকে সরাসরি বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে, কিন্তু আমার মতো যারা আপনারা টেম্পোরারি এনআইডি কার্ড পেয়েছেন এবং আপনাদেরকে পরবর্তীতে বলা হয়েছে যে যখন স্মার্ট কার্ড প্রস্তুত হবে তখন আপনাদেরকে বিতরণ করা হবে, এজন্য আমাদের এই বিষয়টি জানা খুবই জরুরি যে আমাদের স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। আপনারা এই চ্যানেলের সাথেই থাকবেন, কারণ এই চ্যানেলে আমি প্রতিনিয়ত আপনাদের জন্য দরকারি সকল ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা এই বিষয়টি আপনারা দুইটি উপায়ে জানতে পারেন। প্রথমত আপনারা জানতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং দ্বিতীয়ত জানতে পারবেন মেসেজের মাধ্যমে। তো প্রথমেই আমি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে দেখাবো কিভাবে অনলাইনে চেক করবেন। তো এর জন্য সর্বপ্রথম আপনি আপনার স্মার্টফোনটি হাতে নেবেন। হাতে নেওয়ার পর আপনার ফোন দিয়ে ক্রোম ব্রাউজারে যাবেন। এখানে আপনি সার্চ করবেন এনআইডি লিখে। এনআইডি লিখে সার্চ করার পর সর্বপ্রথম দেখবেন এখানে একটি এনআইডির ওয়েবসাইট আছে। ওয়েবসাইটটির নাম হচ্ছে www.nidwgov.bd। আপনাদের যদি ওয়েবসাইটটি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই লিংকে প্রবেশ করে ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারেন। তো এনআইডি লিখে সার্চ করার পর সবার উপর একটি ওয়েবসাইট পাবেন, এটাতে আপনারা প্রবেশ করবেন বা নিচে দেখতে পাবেন স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক, আপনারা এখানেও ক্লিক করতে পারেন। তারপর এখানে একটি ফর্ম চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে রয়েছে জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর। এখানে অবশ্যই আপনাকে যে টেম্পোরারি এনআইডি কার্ড প্রদান করা হয়েছিল সেখানে যে 10 সংখ্যার যে একটি ডিজিট আছে আপনারা সেটি এখানে লিখে দিবেন। জন্ম তারিখ, দিন, মাস, বছর, এখানে আপনার জন্মদিনটি দিয়ে দেবেন। তারপর মাস সিলেক্ট করবেন এবং সবগুলো সংখ্যায় লিখবেন। 2 তারিখ হলে 2 তারিখ, আর যদি ডিসেম্বর মাস হয় তাহলে 12 দিবেন, ডিসেম্বর লেখার দরকার নেই। সঠিক জন্ম তারিখটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা রয়েছে, এটি আপনাকে লিখে দিতে হবে নিচের এই বক্সে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটি হচ্ছে এই ক্যাপচার মধ্যে যদি বড় হাতের থাকে তাহলে আপনাকে অবশ্যই বড় হাতের দিতে হবে, ছোট হাতের যদি সংখ্যা থাকে তাহলে ছোট হাতের দিবেন। যদি মিক্স হয়ে যায় তাহলে কিন্তু হবে না। নিচে এখানে সাবমিট রয়েছে, আপনারা সাবমিটে চাপ দেবেন। দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখাচ্ছে যে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি। তার মানে আপনাকে যে টেম্পোরারি এনআইডি কার্ড দেওয়া হয়েছে সেই এনআইডি কার্ডের স্মার্ট কার্ড এখনো পর্যন্ত প্রস্তুত হয়নি। যখন আপনি এই ওয়েবসাইটে এভাবে চেক করে দেখবেন আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে, তখন আপনি নির্বাচন কমিশনে যাবেন, তখন সেখান থেকে আপনাকে স্মার্ট কার্ডটি দেয়া হবে। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে যদি আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয় তাহলে ওয়েবসাইটে প্রবেশ করার পর সার্চ দেওয়ার পর কিরকম ইন্টারফেস আসতে পারে। স্ক্রিনে দেখেন, এখানে যদি স্মার্ট কার্ডটি তৈরি হয়ে থাকে তাহলে এখানে লেখা আসবে কমপ্লিট। যদি তৈরি হয়ে থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন আপনার টেম্পোরারি এনআইডি কার্ড থেকে স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মেসেজের মাধ্যমে এই বিষয়টি যাচাই করতে পারেন। মেসেজের মাধ্যমে স্মার্ট কার্ড চেক করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোনের মেসেজ অপশনে চলে যাবেন। মেসেজ অপশনে যাওয়ার পর এখানে আপনাকে একটি মেসেজ পাঠাতে হবে। মেসেজটি হচ্ছে বড় হাতের এস সি লিখার পর একটি স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর লিখবেন এনআইডি লিখার পর এখানে অবশ্যই আপনাকে আপনার টেম্পোরারি এনআইডি কার্ড বা আপনার এনআইডি কার্ডের যে 10টি ডিজিট আছে সেই 10টি ডিজিট এখানে বসিয়ে দিবেন। এই ডিজিটগুলো দেওয়ার পর আপনি এই মেসেজটি সেন্ড করবেন 105 নম্বরে। 105 নম্বরে যখন আপনি সেন্ড করবেন, সেন্ড করার পর আপনাকে ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে আপনার স্মার্ট কার্ডটি আদৌ তৈরি হয়েছে কিনা নাকি তৈরি হয়নি। আশা করছি স্মার্ট কার্ড চেক করার যে দুইটি উপায় রয়েছে, এসএমএস এর মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে, এই দুইটি উপায় আপনারা বুঝতে পেরেছেন। তো আজ এ পর্যন্তই। আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখবেন আমি আশা করছি। আল্লাহ হাফেজ।